হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে গত 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কোনো কর্মকাণ্ডেই অংশ নেয়নি জামায়াতে ইসলামী। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মোহাম্মদ নেসরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। আজ শনিবার রাজধানীর আইডিবি মিলনায়তনে মসজিদ কেয়ারটেকার কল্যাণ পরিষদের এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়া সত্ত্বেও এবং দেশে অসংখ্য মাদ্রাসা, মসজিদ, ইমাম, উলামা ও বিদ্বান পণ্ডিত থাকা সত্ত্বেও কেন এত অন্যায়, পাপ, চুরি, দুর্নীতি এবং সম্পদ পাচারের ঘটনা ঘটছে? দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। বিএনপি মহাসচিব বলেন, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে, সম্পদ বিদেশে পাচার করে দেয়? আমি বুঝতে পারি না। তিনি পরোক্ষভাবে ক্ষমতাসীন সরকারের সমালোচনা করে বলেন, যে আদর্শ ও মূল্যবোধের কথা বলা হয় তার প্রতিফলন সমাজে দেখা যাচ্ছে না। দেশের বর্তমান নৈতিক অবক্ষয় এবং অর্থনৈতিক অব্যবস্থাপনার দিকে ইঙ্গিত করে তিনি জনগণের প্রতি ন্যায় ও সততার পথে ফিরে আসার আহ্বান জানান। তিনি বলেন, 15-16 বছর একটি ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক, দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। তিনি আরো বলেন, একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদেরকে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে? মির্জা ফখরুলের এই মন্তব্য দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।